আমাদের সবার সমন্বিত প্রয়াসে সুদীর্ঘ একটা ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এভাবে ইফতার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, সেজন্য সবাইকে শুভেচ্ছা। আজকে এখানে শহীদ পরিবারের যে সদস্যবৃন্দ রয়েছেন ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা এই যে এখানে যে নাম দেখছি জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স, আমাদের দেখতে হবে কেন এই জুলাই মাসটাকে আমরা পেয়েছি 2024 সালে, কী কারণে রিভলিউশন বা গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল এবং কেন কোন অ্যালায়েন্সের উপর ভিত্তি করে ভবিষ্যতে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করব যেখানে সত্যি জনগণের রাষ্ট্রীয় মালিকানা ফেরত আসে, এমন একটি বাংলাদেশ আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করতে পারি যেখানে আসলেই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব থাকবে, নাগরিকের পূর্ণাঙ্গ অধিকার এবং স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হবে। আমরা যদি প্রেক্ষাপট হিসেবে দেখি, জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছিল গত 16 বছরে এমন একটি সরকারের কারণে যেটি একাধারে ছিল অবৈধ, অনির্বাচিত। সেই সরকারটা রাষ্ট্রযন্ত্রের উপর ভিত্তি করে গুম, খুন, হামলা মামলার মাধ্যমে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অপব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পরিবর্তে জনগণের উপর আঁকড়ে বসেছিল। সেই সরকারের যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, তার বিরুদ্ধে গত 16 বছরে সকল রাজনৈতিক দল রাজপথে থেকে আন্দোলন করলেও পৃথিবীর কোথাও কোনো ফ্যাসিবাদের পতন একটি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে হয় না। তার জন্য প্রয়োজন সব শ্রেণী পেশার মানুষ সর্বোচ্চ পর্যায়ের সর্বাঙ্গীন সম্পৃক্ততা, যেটা আমরা এই জুলাই মাসে দেখেছি, যেখানে আপনারা যারা তরুণ রয়েছেন আপনাদের নেতৃত্বে রাজপথে নেমে এসেছিল সকল শ্রেণীর মানুষ। এখানে রিক্সা চালক ছিল, গার্মেন্টস শ্রমিক ছিল, আপনাদের গার্ডিয়ানরা ছিল, প্রত্যেকটা সার্ভিসের মানুষ ছিল। আমাদের সবার এই উপস্থিতিতে এমন একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম যেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ, এবং তার ভিত্তিতে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়। সুতরাং ফ্যাসিবাদ পরবর্তী যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে আমাদের কিছু অ্যালায়েন্স ছিল। এই অ্যালায়েন্সটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের অ্যালায়েন্স, যেখানে আমরা বিশ্বাস করি আমরা মানবাধিকার নিশ্চিত করব, আমরা বাক স্বাধীনতা নিশ্চিত করব, আমরা আইনের অনুশাসন নিশ্চিত করব, এবং অবশ্যই যে মানুষগুলো জীবনের উপর ভিত্তি করে যে শহীদদের জীবনের কারণে আজকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তার প্রত্যেকটা হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। আমি যে দলের প্রতিনিধিত্ব করছি সে বিএনপি থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি ভবিষ্যতে ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশ হলে আমরা গত 16 বছরের এবং গণ অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি হামলা মামলা, গুম খুনের যেমন বিচার নিশ্চিত করব, আমাদের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সেটির বিচার নিশ্চিত করব, এবং প্রতিটি শহীদ পরিবারের পাশে তালিকা করবার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াবো। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন শহীদদের তালিকা করবার পাশাপাশি যে যে এলাকায় জন্ম নিয়েছেন ওনাদের জন্মভূমিতে শহীদদের নামে আমরা স্থাপনা গড়ে তুলব। আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেন আর কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। বিএনপি সেই 2016 সাল থেকে সংস্কারের কথা বলে এসেছে। 2023 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার মাধ্যমে সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছেন। তার মাধ্যমে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আমরা নতুনভাবে মেরামত করব যেন এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, এবং সেই উন্নয়ন হয় যেটি অন্তর্ভুক্তিমূলক, যেটি যেভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রতিটি শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল, বাংলাদেশের প্রতিটি কোণে প্রতিটি শ্রেণী পেশার মানুষের সমস্যার সমাধান হবে, ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই সার্বভৌম বাংলাদেশ, সেই গণমানুষের উন্নয়ন সুপ্রতিষ্ঠিত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।